আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ২০২৬ সালের শুরুটা আমাদের সবার জন্য একটু অন্যরকম। ২০২৪ সেই জুলাই-আগস্ট বিপ্লবের পর থেকে আমরা এক দীর্ঘ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। মাঝখানে অনেক চড়াই-উতরাই গেছে, অনেক বিতর্ক হয়েছে। কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন কিছু বিষয়ে কথা বলতে চাই, যা আমাদের প্রতিটি নাগরিকের মনে এখন ঘুরপাক খাচ্ছে। আমরা তা জানি, গত মাসেই অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে আমরা যাকে হারিয়েছি, তার চলে যাওয়া দেশের রাজনীতিতে যে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, তা আমরা সবাই বুঝতে পারছি। বিশেষ করে দীর্ঘ ১.৫ বছর পর যখন আমরা একটি জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তখন জনমনে শোক আর অনিশ্চয়তা দুটোই কাটছে। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো শুরু করেছিলেন, সেগুলোর বাস্তবায়ন নিয়ে কিন্তু এখনো আমাদের মাঝে নানা প্রশ্ন আছে। অনেকে বলছেন আগে সংস্কার, তারপর নির্বাচন। আবার অনেকের দাবি জনগণের প্রতিনিধিদের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করা। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? শুধু কি একটি সরকার ব্যবস্থা, নাকি এমন একটি ব্যবস্থা যেখানে আমাদের আর রাস্তায় নেমে দাবি আদায় করতে হবে না? বাংলাদেশের মানুষ আর কোনো এক আধিপত্য বা বৈষম্য দেখতে চায় না। আমরা চাই এমন এক সংসদ যেখানে বিতর্ক হবে দেশের উন্নয়নের জন্য, প্রতিহিংসার জন্য নয়।